নরসুন্দর এনাম, যিনি কাঁচির শব্দে বুনে চলেছেন 5 পুরুষের ইতিহাস। একজন মানুষ, একটি পিঁড়ি, মুখ দেখার ছোট্ট একটি আয়না, আর হাতে পুরনো কাঁচি কিংবা খুর। এই দিয়ে পার হচ্ছে এনাম ভাইয়ের সমগ্র জীবন। পুরো নাম এনামুল হক। আধুনিক সময়ের ঝলমলে সেলুন আর স্টাইলিশ হেয়ার কাটিংয়ের ভিড়ে হারিয়ে যাওয়া এক নাম, এনামুল হক। কিন্তু গ্রামের অগণিত মানুষের মনে তিনি আজও এক জীবন্ত স্মৃতি, শ্রদ্ধার নাম। প্রায় 5 পুরুষ ধরে চুল কেটে আসছেন এনাম ভাই। এক সময়ের ছোট্ট ছেলেটির চুল কাটতেন যিনি, আজ সেই ছেলেটির নাতিও এনাম ভাইয়ের হাতের কাছের স্পর্শ পেয়েছে। সময়ের ক্যালেন্ডার বদলেছে, কিন্তু বদলায়নি তার আন্তরিকতা, তার স্পর্শে থাকা মমতা। বাড়তি দাম, বিলাসী সাজগোজ, এইসব শব্দের সঙ্গে এনাম ভাইয়ের সম্পর্ক ছিল না কখনোই। তিনি পারিশ্রমিক নিতেন এমন এক পরিমাণে যা তার শ্রমের তুলনায় খুবই নগণ্য। কিন্তু মানুষের সম্মান ছিল অপুরাণ। তার কাছে চুল কাটতে যাওয়া মানে শুধু একটি হেয়ার কাটই নয়, বরং একটি গল্পের অংশ হয়ে যাওয়া। একসময় তার দোকানে শিশুদের কান্না, কিশোরদের স্বপ্ন, তরুণদের আত্মবিশ্বাস আর বায়ুবিদ্যুতের স্মৃতি জমা হতো। সেই দোকান ছিল এক সামাজিক মিলন কেন্দ্র। আজ তিনি আর আগের মতো সক্রিয় নন। বয়সের ভারে অনেকটাই নুজো তিনি এখন কেবল পরিচিত সিনিয়র মুরব্বীদেরই চুল কাটেন, যারা আজও বিশ্বাস করেন এনাম ভাইয়ের হাতের ছোঁয়াটাই অন্যরকম এক অভিজ্ঞতা। তার দোকানের ছোট্ট আয়নাটি আজও সেই পুরনো জীর্ণ ফ্রেমে আটকে আছে। কাঠের কাঁচি এখন দাতব হয়ে গেছে, সিঁড়িগুলোর রং ম্লান হয়েছে, কিন্তু এনাম ভাইয়ের হাসি এখনও আগের মতোই উষ্ণ শীতলই রয়ে গেছে। এনাম ভাই শুধু একজন নরসুন্দরী নন, তিনি আমাদের শেকড়ের গল্প। কাঁচির শব্দে যে গল্প শুরু করেছিলেন 65 বছর আগে, তা আজও অনুরূত হয় অনেক হৃদয়ে, অনেক ভালোবাসার মিশেলে। সবচেয়ে আশ্চর্যের বিষয়, তিনি নিজ হাতে নিজের চুল কাটতে পারেন বেশ সাবলীলভাবে। বাজার মিলছে আর কত বছর আছে বাজার বোধহয় 60-এর উপরে যাবে। আর এই পেশাত আছেন কত বছর? 60-এর উপরে আছে, 60-65। বয়স কত? চলে 80 চলে। রামগতি বিবিরালে হয়েছে যে আমরা যাই না, রামগলের দক্ষিণ হইতে এই আলাদাটার কানি হইতে এমনি দড়ি রাজা স্যার হইতে একটা সুবিচার একটা দড়ি নিজের নিয়ে রাজ জমাইছি, আসল চুল কাটছি রসিকারের লগে আর আঙ্গ বান্ধবের সংস্থা ছিল। এনামুল হকের সর্বশেষ ব্যবসায়িক আবাস লক্ষ্মীপুরের রামগতি পৌরসভার 9 নং ওয়ার্ড নুরিয়া হাজিরহাট বাজারে। এ বাজারের খোলা আকাশের নিচ থেকে শুরু করে একসালা খড়ের ছাউনি থেকে এখন ভিন্নজনের দোকানঘরের বাহিরের কাঞ্চির নিচে সাজিয়েছেন তার গুটি কয়েক যন্ত্রপাতি। এ বাজারে স্থিত হয়েছেন প্রায় 5 দশক সময়। তার হাত ধরেই গোড়াপত্তন হয়েছে এ বাজারটির। তিনি চুল কেটেছেন স্বাধীনতার প্রথম পতাকা উত্তোলক ও সাবেক মন্ত্রী আসম আব্দুর রব, সাবেক সাংসদ ABM আশরাফুদ্দিন নিজান, মরহুম আব্দুল হামিদ খান চেয়ারম্যান সহ বাঘা বাঘা সব ব্যক্তিত্বদের। কাজের শুরুর দিকে পুরো রামগতি উপজেলার সবকটি বাজারে উপস্থিতি থাকলেও এখন আর কোথাও যান না তিনি। ছোটবেলা থেকেই কাকা আমাদের নিজস্ব সেলুন ছিলেন, উনি সবসময় আমাদের এই মাথা মুন্ডন করতেন। আর ওনার এই যে পায়ের হাঁটু আছে, এই হাঁটুর খোঁচায় আমরা বড় হয়েছি। ওনার হাঁটুতে আমাদের কপাল থাকতো, কপাল থেকে উনি অনেক সুন্দর করে আমাদেরকে চুল কাটাতেন। আমি ছোটবেলা থেকে যতটুকু বুঝেছি, বুঝ হওয়ার আগেও ছোটবেলা থেকে আমাদেরকে উনি এইভাবেই কাটিংটা দিয়ে আসছেন। এখনো উনি সুস্থ আছেন, এখনো এই প্রজন্মকেও উনি সার্ভিস দিতেছেন, এটা আমরাও গর্বিত। বয়স এখন তার 84 বছর। জীবনের শেষ সময়গুলো কাটাতে চান হাজিরহাট বাজারের মানুষের সাথে। এলাকার মানুষের ভালোবাসা নিয়ে পাড়ি জমাতে চান অনন্ত যাত্রায়। নিজের সন্তানদের কাউকে এই পেশায় না আনলেও পড়ালেখা করিয়ে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলেছেন তিনি। তারা সবাই প্রতিষ্ঠিত। নাতি নাতিরাও পড়ালেখায় বেশ ভালো। সবার কাছেই এখন দোয়া চান তিনি। ব্যক্তি জীবনে বিবাহিত তিনি 6 ছেলে ও 2 মেয়ের বাবা। পৈতৃক নিবাস চরালগি ইউনিয়নের 5 নং ওয়ার্ড চরহাসান হোসেন গ্রামে। নরসুন্দরকে পেশা হিসেবে নিয়ে বেশ গর্বিত তিনি। বেঁচে থাকতে চান মানুষের ভালোবাসা ও স্মৃতির পাতায়। আল্লাহ, আমি
কাজ করতে করতে মানুষের লাগে আমার চল মিল, মানুষের লাগে আমার ভালোবাসা, যারা আর চিনি এরা আমার কাছে আসে। বাবা যারা গেছি গেলে আমি তো সবসময় একটা স্থানীয় আগে আসিল বাংলা খুঁট, ইস্পাতের ঘুরে আসিল। ওই খুঁটটা আমরা হাতের মাঝে ধার দিতাম, এক সপ্তাহ চাঁদার লাগবে না। অনেক ইস্পাত না, এই খুঁটো না, এই কামারও না। না ইনশাল্লাহ গল্পিত আই গল্পিত আই আর দোয়া চাই, গভর্নমেন্টের কাছে দোয়া চাই। আর আপনাকে দোয়া আর না আর খুব মূল্যায়ন করে। আমিও এই গ্রামের মানুষের, এই সমস্ত মানুষের মূল্যায়ন যতদিন সুস্থ আছে এতদিন আর খেয়াল রইলে আমি এই গ্রামে কাজ করছি, এই বাজারে আর এতদিন নিচ্ছে। আমি আগে আমার মতো কিন্তু এই মানুষের লোক ভালোবাসা দেখতে পারি। দেশালোক.com-এর পক্ষ থেকে তার জন্য এক আকাশ শুভকামনা। সারোয়ার মিরন, রামগতি, লক্ষ্মীপুর।